সুখবর, বিয়ের পিঁড়িতে আদৃত কৌশাম্বী। বিয়ে ও রিসেপশনের কার্ড কিভাবে সমস্ত কিছু হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটু লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই বৈশাখেই দিনে 9 মে বিয়ে করবেন আদৃত কৌশাম্বী। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে আদৃত কৌশাম্বীর বধূবরণ ও বিয়ের কার্ড। দুই পরিবারের সম্মতিতেই শুভ কাজটা সারছেন দুজনে। তোড়জোড় তুঙ্গে। প্যাস্টেল শেডের কার্ডের ওপর লালে লেখা কৌশাম্বী ওয়েটস আদৃত। কার্ডে প্রজাপতির ছোঁয়া, পড়ে গিয়েছে হলুদ সিঁদুরের ফোঁটা, সম্পূর্ণ সাবেকিয়ানার ছোঁয়া। আদৃতের কার্ড অনন্য। প্রত্যেকটি কার্ডের সঙ্গে পাঠানো হচ্ছে রূপোর গণেশের মূর্তি। আদৃতের বিয়ের কার্ডে আবার হয়েছে অভিনবত্বের ছোঁয়া। প্রথম ঝলকে দেখলে মনে হবে কাচের, তবে তা ট্রান্সপারেন্ট। 9 মে গাঁটছড়া বাঁধছেন আদৃত কৌশাম্বী। 11 মে রিসেপশন। জানা গিয়েছে বিয়েতে খুব একটা জাঁকজমক থাকছে না, কাছের মানুষরাই নিমন্ত্রিত থাকবেন বিয়েতে। বাঙালি রীতি মেনেই বিয়ে হবে। সিদ্ধার্থ ও তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত কৌশাম্বীর প্রেমের গুঞ্জন তুঙ্গে ছিল দীর্ঘদিন ধরে। যদিও প্রেমের মতো বিয়ের খবরে এতদিন পর্যন্ত সিলমোহর দেননি দুজনের কেউই। সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। 2022-এর ডিসেম্বরে বিয়ের তারিখও পাকা ছিল দুজনের, কিন্তু ভেস্তে যায় সেই বিয়ে। শোনা যায় আদৃত কৌশাম্বীর ঘনিষ্ঠতার জেরে ভাঙে সুপ্রিয়া আদিত্যের বহু পুরনো প্রেম। টলিপাড়া সূত্র খবর, বিয়ের দিন বেনারসি শাড়িতে সাজবেন কৌশাম্বী, আর আদৃত পরবেন পাঞ্জাবি। বিবাহ অনুষ্ঠান ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন তারা, কিন্তু শেয়ার হলো কই। তো বন্ধুরা, আদৃত কৌশাম্বী জুটি আপনাদের কেমন লাগছে? মতামত কমেন্ট করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।